আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 113 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 অ্যাক্টিভিটি 7.3.5 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 113। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি 7.3.5, সো লেটস স্টার্ট রাইটিং দ্য সামারি। এবার চলো আমরা সামারি লেখা শুরু করি। First, read the conversation again and identify the main ideas and the supporting details. প্রথমে তোমরা কথোপকথনটি আবার পড়ো এবং মূল ধারণা এবং সহায়ক যে বর্ণনা সেগুলো শনাক্ত করো। ফর এক্সাম্পল, এ জিরান্ট ইজ এ ফর্ম অফ এ ভার্ব উইথ আইএনজি ইন ইটস বেস ফর্ম ইজ ওয়ান অফ দ্য মেইন আইডিয়াস। যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্মটি হচ্ছে জিরান্ট। এটা হচ্ছে মূল ধারণাসমূহের একটি। On the other hand, the example splashing water is fun is a supporting idea. যে অন্যদিকে আরেকটা উদাহরণ, পানি ছিটানো হচ্ছে মজা, এটা একটা সমর্থন সূচক বর্ণনা বা সহায়ক বর্ণনা। ঠিক আছে। দেন রাইট অল দ্য মেইন আইডিয়াস ইন এ লিস্ট। তারপর সবগুলো মূল ধারণা বা মূল ভাবকে একটা তালিকায় লেখো। নাও স্টার্ট রাইটিং দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। হেয়ার ইউ ক্যান স্টার্ট উইথ হোয়াট ইজ দ্য কনভারসেশন অ্যাবাউট। তারপর সবগুলো মূল ধারণা বা মূল ভাবকে তালিকা লেখা হয়ে গেলে সূচনামূলক বিবৃতি দিয়ে সামারিটা লেখা শুরু করো। এখানে কথোপকথনটি কিসের উপর, এটা দিয়ে তুমি শুরু করতে পারো। হেয়ার টার্ন দ্য মেইন আইডিয়াস ইন্টু সেন্টেন্সেস অ্যান্ড অর্গানাইজ দেম ইন্টু 1 or 2 প্যারাগ্রাফস। এখানে মূল ধারণাগুলোকে বাক্যে রূপান্তর করো এবং 1 বা 2 অনুচ্ছেদে সেগুলো সাজিয়ে লেখো। আফটার দ্যাট কানেক্ট অল দ্য মেইন আইডিয়াস ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস অ্যান্ড অর দ্য লেটার এক্সেট্রা। এরপর কিছু ট্রানজিশন ওয়ার্ডস যেমন অ্যান্ড অর দ্য লেটার এগুলো ব্যবহার করে মূল ধারণাগুলোকে সংযুক্ত করো। ফাইনালি চেক দ্যাট ইউ ইউজ পাংচুয়েশন মার্কস, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার্স অ্যান্ড আইডিয়াস কারেক্টলি। অবশেষে তুমি জ্যোতিচিহ্ন, বানান, বাক্যের গঠন এবং ধারণাগুলো ঠিকমতো ব্যবহার করেছো কিনা তা মিলিয়ে দেখো। ইফ নিডেড মেক দ্য নেসেসারি কারেকশনস উইথ দ্য হেল্প অফ দ্য টিচার। যদি প্রয়োজন পড়ে তুমি শিক্ষকের সাহায্য নিয়ে সংশোধন করো। নাও exchange your copy with the group next to you, check and write your feedback. Finally share it with your friends who need help to understand these 3 grammar points. তো লেখা শেষ হয়ে গেলে তোমাদের খাতা পাশের দলের সাথে অদল বদল করো, মিলাও এবং তোমাদের প্রতিক্রিয়া লেখো। অবশেষে ব্যাকরণের এই 3টি বিষয় বুঝতে যেসব বন্ধুদের সাহায্য লাগে তাদের সাথে শেয়ার করো। এখন আমরা সামারিটা দেখব। সামারি: দ্য কনভারসেশন হেয়ার ইজ বিটুইন এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এখানকার কথোপকথনটি একজন ভাই ও একজন বোনের মধ্যে। দ্য এল্ডার সিস্টার টিচেস সাম গ্রামাটিক্যাল পয়েন্টস টু দ্য ব্রাদার বিকজ হিজ টেকনিক ইন লার্নিং গ্রামার ইজ রং। বড় বোন ভাইকে কিছু ব্যাকরণ শেখায় কারণ তার ব্যাকরণ শেখার কৌশল ভুল। শি টিচেস হিম অ্যাবাউট জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। সে তাকে জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে শেখায়। দ্য ফার্স্ট টু ফর্ম অ্যাডিং আইএনজি উইথ ভার্ব অ্যান্ড দে অ্যাক্ট লাইক নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। প্রথম দুটি ভার্বের সাথে আইএনজি যোগে গঠিত হয় এবং নাউন ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দ্য লাস্ট ওয়ান অ্যাক্টস অ্যাজ এ ভার্ব উইথ টু বিফোর ইট। তারপর যেটা শেষে যেটা আছে তার আগে টু থাকে এবং এটা ভার্বের মতো কাজ করে। শি ডাজ ইট সো এলিগেন্টলি দ্যাট হি ক্যান নট হেল্প লার্নিং ইট। সে এটা এতই চমৎকারভাবে শেখাচ্ছে যে সে না শিখে এটা পারে না। আফটারওয়ার্ডস দ্য ব্রাদার গেটস কনফিডেন্ট ইন ইউজিং দোজ ইন সেন্টেন্সেস। পরবর্তীতে তার ভাই ওইসব বিষয়ে বাক্যে ব্যবহারে খুবই আত্মবিশ্বাসী হয়। ঠিক আছে, তো এই সামারিটা। আগামী ক্লাসে আমরা দেখব 7.3.6 নাও রিড দ্য স্টোরি এ হোল ইন দ্য ফেন্স। তো আমরা স্টোরিটা পড়বো, তারপর কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা আগামী ক্লাসে করব। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 পেজ 113 এ হোল ইন দ্য ফেন্স, অ্যাক্টিভিটি 7.3.5 অর লিসন 7.3.5। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।